নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে কিন্তু আবার একটা রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছেন বা নোটিফিকেশন পাবলিশ করেছেন। আজকেই সেই নোটিফিকেশন ওয়েবসাইটে আপলোড হয়েছে। নোটিস ফর এক্সামিনেশন অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 অর্থাৎ CGL এর যে নোটিফিকেশনটা সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কি পোস্টে আবেদন করতে পারবেন, বয়সের সময়সীমা কি, আবেদন ফি কত, কবে থেকে কবে আপনারা আবেদন করতে পারেন, সমস্ত ডিটেলটাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর উপকৃত মনে হলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দিন। তো বন্ধুরা চলুন আমরা ডিটেল যে নোটিফিকেশান আছে সেটা ওপেন করে নিই। নোটিস ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2020 PDF ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন 29/12/2020তেই পাবলিশ হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন, নিউ দিল্লি থেকে প্রকাশিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2020। প্রথমেই আমরা ইম্পর্ট্যান্ট ডেটস যেগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 29/12/2020 থেকে 31/1/2021 পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশানটা। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান 31/1/2021 রাত 11:30 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। আগেই বলে রাখি CHSL এর সময় খুবই সমস্যা হয়েছে, সেই জন্য আপনারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে প্রথমেই অ্যাপ্লিকেশান করে নেবেন যাতে শেষের দিকে ওয়েবসাইটে হেভি লোডের জন্য সমস্যা না হয়। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট যেটা 2 ফেব্রুয়ারি 2021 রাত 11:30 পর্যন্ত করা যাবে। আর অফলাইনটা 4 ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। টায়ার 1-এর পরীক্ষা কিন্তু 29/5 থেকে শুরু হবে, অর্থাৎ 29শে মে থেকে। এবারে পে লেভেল 8-এ প্রথমে দেখুন 47,600 থেকে 1,51,100 পে স্কেলে কী পোস্টগুলো রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বা বয়স সীমা কী রয়েছে। প্রথমেই আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পোস্টিং হবে ক্যাগে। গ্রুপ বি নন গেজেটেড, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 2 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটাও 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবারে পে লেভেল 7 যেটা 44,900 থেকে 1,42,400। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস, গ্রুপ বি গেজেটেড, 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরোতে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে, গ্রুপ বি 30 বছরে 20 থেকে 30। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গ্রুপ বি গেজেটেড, 20 থেকে 30 বছরের মধ্যে বয়স। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার AFHQ, গ্রুপ বি 20 থেকে 30। অ্যাসিস্ট্যান্ট আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, গ্রুপ বি 20 থেকে 30। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেটাও গ্রুপ বি 30 বছরের মধ্যে বয়স। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স CBDT, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, গ্রুপ সি, এটাও 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ CBIC, গ্রুপ বি 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার এইগুলো কিন্তু 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার যেটা ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, গ্রুপ বি গেজেটেড, 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সাব ইন্সপেক্টর সেন্ট্রাল CBI যেটা গেজেটেড, 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 17 নম্বরে রয়েছে ইন্সপেক্টর পোস্ট, ডিপার্টমেন্টাল পোস্ট যেটা 18 থেকে 30। ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, গ্রুপ বি 30 বছরের মধ্যে বয়স। পে স্কেল 6 35,600 থেকে 1,12,400। এখানে কি পোস্ট রয়েছে বা কি বয়সের সময়সীমা কী রয়েছে এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট যেটা গ্রুপ বি 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 2 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, গ্রুপ বি 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফিসার আন্ডার C&AG, গ্রুপ বি, এটা 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ NIA, গ্রুপ বি গেজেটেড, 30 বছরের মধ্যে বয়স হতে হবে।
জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এটাও 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার পে স্কেল 29,200 থেকে 92,300। অডিটর, অফিসার আন্ডার সিএজি গ্রুপ সি 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সবই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে গ্রুপ সি। এছাড়াও গ্রুপ সি 25,500, 81,100 স্কেলে যেটা রয়েছে, এটা আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এই ছিল পোস্টগুলো এবং কী কী আপনার এজের ক্রাইটেরিয়া সেটা আমি দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে ভ্যাকেন্সিজ কত রয়েছে। এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সিজ কিন্তু 6,506, যার মধ্যে গ্রুপ বি গেজেটেড 250, গ্রুপ বি নন গেজেটেড 3513 এবং গ্রুপ সি 2743 ভ্যাকেন্সি রয়েছে। এটা টোটাল ভ্যাকেন্সি গ্রুপ বি গেজেটেড, নন গেজেটেড এবং গ্রুপ সিতে। এছাড়াও রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু নির্দিষ্ট রিজার্ভেশনটা রয়েছে। এবার ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ ভারতের বাসিন্দা হতে হবে, অথবা সাবজেক্ট টু নেপাল ভুটানের বাসিন্দা বা তাইবিয়ান রিফিউজি সাবজেক্ট টু হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বললাম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ হতে হবে 2/1/94 থেকে 1/1/2003 মধ্যে। যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 20 থেকে 27 বছর বয়স সীমা আছে, সেক্ষেত্রে 2/1/94 থেকে 1/1/2001 মধ্যে জন্ম হতে হবে। যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 20 থেকে 30 বয়স আছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে 2/1/91 থেকে 1/1/2001 মধ্যে জন্ম তারিখ হতে হবে। যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 30 বছর আপ টু 30 ইয়ার্স আছে, সেক্ষেত্রে 2/1/91 থেকে 1/1/2003 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর যে সমস্ত পোস্টে আপ টু 32 ইয়ার্স আছে, সেগুলোর ক্ষেত্রে 2/1/89 থেকে 1/1/2003 মধ্যে কিন্তু আপনার জন্ম তারিখটা হতে হবে। এছাড়াও এসসি এসটি যারা 5 বছর, ওবিসি যারা 3 বছর, পিডব্লিউডি জেনারেল বা আনরিজার্ভ 10 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান ইএসএম যারা মিলিটারি থেকে সার্ভিস রিটায়ার্ড হবেন 3 বছরে ছাড় পাবেন ক্লোজিং ডেট অনুযায়ী। ডিফেন্স পার্সোনালরা 3 বছর, 8 বছর তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বয়সের ছাড়টা পাবেন। এবার আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশান পোস্ট অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে চার্টার অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা কমার্স গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি কমার্সে থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন রেকগনাইজড ইউনিভার্সিটি এবং এইচএসে ম্যাথ সমেত 60% পেলে হবে, বা স্ট্যাটিস্টিক্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিম্পল গ্র্যাজুয়েট হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আদার পোস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট এটাই বলা রয়েছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা অবশ্যই 1/1/21 মধ্যেই আপনাকে থাকতে হবে। 1/1/21 মধ্যেই যেন আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা আপনার কাছে থাকে। এই ছিল এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এরপর আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস 100 টাকা। ওমেন, এসসি এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু 100 টাকা লাগছে। ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্টার কার্ড, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে আপনারা, বা এসবিআই ব্রাঞ্চের এসবিআই চালান থেকে অফলাইনেও আপনারা পেমেন্টটা করতে পারবেন। অনলাইনে পেমেন্ট করলে 2 ফেব্রুয়ারি 2021 রাত 11:30টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে 4 ফেব্রুয়ারি 2021 11:30টার মধ্যে যেন আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যায়। লাস্ট ডেটের আগে আপনার ফিসটা ক্লিয়ার হওয়া চাই, নাহলে কিন্তু আপনার আবেদনটা বা আবেদনপত্রটা রিজেক্টেড হয়ে যাবে। এবার আমরা স্কিম অফ এক্সামিনেশন যেটা রয়েছে, এক্সাম সেন্টারটা আগে দেখে নিচ্ছি। এক্সাম সেন্টারটা আমাদের যেহেতু ইস্টার্ন রিজন, তো ইস্টার্ন রিজনে কী কী সেন্টারগুলো রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে দেখুন, ইস্টার্ন রিজন মানে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে এক্সাম সেন্টারগুলো রয়েছে পোর্ট ব্লেয়ার, রাঁচি, বালাসোর, বেরামপুর, ভুবনেশ্বর, কটক,
দেনেকানাল, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, হুগলি, কলকাতা, শিলিগুড়ি। তো আবেদনকারীকে কিন্তু যে কোনো 3টে এক্সাম সেন্টার এখান থেকে বাছতে হবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কলকাতা, হুগলি, শিলিগুড়ি বা কাছাকাছি ওড়িশা থেকে কটক, ভুবনেশ্বর, বালাসোর এগুলো নিতে পারেন এক্সাম সেন্টার হিসেবে। এছাড়াও বাকি সমস্ত রিজনের এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে। এবারে স্কিম অফ এক্সামিনেশন আমি দেখিয়ে দিচ্ছি। স্কিম 4টে পার্টে, অর্থাৎ টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4। টায়ার 1 হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার 2 ও কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার 3 হচ্ছে পেন অ্যান্ড পেপার মোডে ডেসক্রিপ্ট টাইপ পেপার এক্সামিনেশন, টায়ার 4 হচ্ছে কম্পিউটার প্রফিয়েন্সি টেস্ট অর্থাৎ ডাটা এন্ট্রি স্কিল টেস্ট, যেটা যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই 4টে ধাপে কিন্তু সিলেকশানটা হবে। প্রথম দুটো কম্পিউটার বেসড এক্সামিনেশন, তারপরে পেন পেপার, তারপরে কম্পিউটার টেস্ট। এবার টায়ার 1, টায়ার 2 সিলেবাস কি? টায়ার 1-এ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিওনিং 25টা কোশ্চেন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড 25টা কোশ্চেন 50 নম্বরের, আর ইংলিশ কম্প্রিহেনশন একই 25টা 50 নম্বরের, টোটাল 1 ঘন্টার পরীক্ষা। আর টায়ার 2-তে কোয়ান্টিটিভ এবিলিটিজ 100টা কোশ্চেন 200 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন 200টা কোশ্চেন 200 নম্বরের, স্ট্যাটিস্টিক্স 100টা কোশ্চেন 200 নম্বরের, জেনারেল স্টাডিজ ফিনান্স এবং ইকোনমিক্সের ওপরে 100টা কোশ্চেন 200 নম্বরের, মোট 2 ঘন্টার পরীক্ষা। ফর ইচ পেপার, প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে 2 ঘন্টা পরীক্ষা। আর টায়ার 3 পেন পেপার মোডে যেটা হবে, সেটা কার কার ওপরে হবে? ডেসক্রিপটিভ পেপার হিন্দি অথবা ইংরেজিতে, রাইটিং, এসে, প্রেসি, লেটার এবং অ্যাপ্লিকেশন 100 নম্বরের, 1 ঘন্টার সময়। এই হচ্ছে পেপার 3। আর যেটা 4 সেটা হচ্ছে টায়ার 4, যেটার কম্পিউটার টেস্ট বা ডাটা এন্ট্রি অপারেটর যাদের তাদের স্কিল টেস্ট বা টাইপ স্পিড টেস্ট, সেটা কম্পিউটারে নেওয়া হবে। তাহলে বন্ধুরা, আপনারা পরীক্ষা সংক্রান্ত বা সিজিএল সংক্রান্ত ডিটেলস দেখলেন। অনলাইন অ্যাপ্লিকেশনের সময়সীমা কিন্তু 29/12 থেকে 31/1-এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তার মধ্যেই আবেদন করে নিন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে লাইভ শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।